আসসালামু আলাইকুম মোহাম্মদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, শান্ত ভাই, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক বন্ধুরা, আপনারা অনেক অধীর আগ্রহে আপনারা মোহাম্মদ ভাইয়ের অপেক্ষায় বসে থাকেন। প্রতি বছরই উনি কিন্তু একজন প্রান্তিক খামারি, ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় বড় সুন্দর সুন্দর সুপার ডুপার হিট কালেকশন উনি সারা বছর প্রস্তুত করেন। তো মোহাম্মদ ভাই, এবছর বড় গরু কয়টা আছে? আছে আল্লাহ দিলে 10-12টা আছে। 10-12টা মাশাআল্লাহ। আচ্ছা, এত সাহস পান কেমনে? এই যে প্রান্তিক একজন করতে করতে অভ্যাস হয়ে গেছে, প্রান্তিক এলাকায় থাকেন, করতে করতে অভ্যাস হয়ে গেছে। প্রথম তো বড় গরু, এরকম বড় বড় গরু প্রথম যখন গরু পালা শুরু করি তখন বড় গরু পালি, যখন বান দিতে পারি নাই। গল্প করে যে ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ আলীর যে সারে শৈলী কলজিয়া, অবশ্যই কইলা তো থাকবি, কইলা সারা মানুষ আছে তো সারা বডিতে। জি জি অবশ্যই। এত বড় বড় গরু, এত দামি দামি গরু করার সাহস পান কেমনে? অবশ্যই করতে করতে আচ্ছা সাহস হয়ে মোহাম্মদ গেছে। ভাই, যাক ভালো লাগলো যে জিনিসটা এই যে সারা বছর করেন, সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে আপনার ভিডিওগুলি দেখে, মনোযোগ সহকারে দেখে। একটা ওই যে দরদামের একটা কন্ট্রোভার্সি থাকে, ওটা হচ্ছে স্বাভাবিক বিষয়। একজনে মন্দ বলবে, একজনে খারাপ বলবে, কিন্তু আকাশ ছোঁয়া দাম চাওয়াটা এটা ভালো না। তো এবছর ভাই সর্বনিম্ন আপনার কাছে কত থেকে সর্বনিম্ন, কত থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে? তো সর্বোচ্চ দাম চাইতেছি 18 লাখ টাকা। আর সর্বনিম্ন? 18 লাখ টাকা দাম চাওয়া কথা, কিন্তু সর্বনিম্ন 2,20,000 টাকা আছে। আচ্ছা, সর্বনিম্ন 2,20,000, জি। আর সর্বোচ্চ হচ্ছে 18 লাখ, এটা হচ্ছে চাওয়া দাম। জি জি। আচ্ছা, 18 লাখ যে চাইলেন, আপনি কোন যুক্তিতে চাইলেন এইটা একটু বলেন। এটা তো আইকনিক একটা গরু, বহুত দিন পর সংগ্রহ করে নিয়েছি, প্রায় 1 বছর উপরে পালা। কিনি বলে দামটা কিনছি। আচ্ছা। অলরেডি সারা বাংলাদেশে 1 পিস আছে আমার জানা মতে, এটা শুধু আমার কাছে 2 পিস আছে। আচ্ছা, আমি একটু বলি দর্শক বন্ধুরা, এরকম একটা কোয়ালিটির গরু আসলে একটা খামারি কোনো সময় আপনার মাংসের রেটে কিনতে পারে না, কিনতে পারে না, মাংস রেটে কিনতে পারে অনেক দাম দিয়ে কিনতে হয়। এই সবাই উলবাড়ি পাকড়া, উলবাড়ি সাধারণ একটা উলবাড়ি 900 কেজি 800 কেজি, এটার ওজন আছে কেমন ভাই? এটা 950 কেজি আছে। 950 কেজি, 900 কেজির একটা উলবাড়ির কমপক্ষে মিনিমাম আপনার 10 লাখ টাকা ধরেন, 8 থেকে 10 লাখ কমই ধরি। তো এরকম একটা মাল আপনার অনেক দাম দিয়ে কিনতে হয়। পাকড়া জিনিসের দাম তো বুঝেনি, তো ভালো জিনিসের ভালো দাম। জি জি। তো ওই দাম দিয়ে একটা প্রান্তিক খামারি যখন একটা জিনিস ক্রয় করে, আবার একটা বছর লালন পালন করে, মোটামুটি যেই দামটা চাওয়া হয় হাতে, ওই দামে তো আর বিক্রি হয় না। ধরেন এখন 10 লাখ টাকা বিক্রি করবে, এখন উনি যদি 10 লাখ টাকা দাম চায়, ও আয়ের দাম কইব 5 লাখ, 5 লাখ টাকা, 4 লাখ টাকা কইব। ঠিক আছে। তো আবার অনেকে জিজ্ঞাসা যে এটা মাংসের কেজি কয়টা পড়ে। হ্যাঁ। তো আসলে সব গরু কিন্তু ভাই মাংসের হিসাবে বেচে কিনা হয় না। যা এই গরুটা 9.5 কেজি, 950 কেজি আছে, 950 কেজি গরু 5 লাখ টাকা বিক্রি হয়, 4 লাখ টাকা বিক্রি হয়। কিন্তু গরু গরু তো ব্যবধান আছে। এটা উলবাড়ি পাকড়া গরুর দাম যেমন সাইওয়াল এখানে জার্সি গরুই তো আচ্ছা আর কম দামে বিক্রি করে ফেলবে, অবশ্যই 4 লাখও বেচবে না। আচ্ছা, আর এই পাশে সুন্দর একটা বলদ দেখতাছি, মাশাআল্লাহ, উলবাড়ি বলদ, এটা উলবাড়ি বলদ, সুপার ডুপার। হাইট আছে কতটুকু? এটা 70 ইঞ্চি আছে। মাশাআল্লাহ, 70 ইঞ্চি হাইট। এই যে আশপাশে তো অনেক লোক দাঁড়া আছে, যে তাদেরকে আসলে এই যে ভাই আপনারা যদি একটু পিছনে যায় দাঁড়াইতেন, একটু দেখি তো আপনাদেরকে দেখা যায়নি ক্যামেরাতে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা বলেন যে তাদেরকে দেখা যায় কিনা। তাদের একজনের কিন্তু মাথা দেখা যাইতেছে না। মাশাআল্লাহ, বিশাল বড় গরু। আসলে যারা গরু লালন পালন করে বা যারা খামারি, তারা কিন্তু গরুর বিষয়ে ভালো বুঝে যে কোন গরুটা কত দাম হতে পারে, কোন গরুটা কত দিয়ে কিনা হতে পারে, কোন গরুটার পিছনে কত টাকা কস্টিং থাকতে পারে। ঠিক আছে না ভাই? এখন যার কোনো ধারণা নাই, সে একটা উল্টাপাল্টা মন্তব্য করলে এটা সম্পূর্ণ অযৌক্তিক। কোনো খামারি বলবে না, কোনো খামারি। আচ্ছা, আপনি যে গরুটার দাম 18 লক্ষ টাকা চাইছেন, যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন দর্শক বন্ধুরা, আপনারা এরকম একটা গরু বাস্তবে একটা ক্রয় করেন, ক্রয় করে 1 বছর লালন পালন করেন, তারপর আপনি বিক্রি করে দেখেন যে আপনি কত টাকা দাম চান। উনি তো 18 লাখ টাকা দাম চাইছে, উনি বেশি চাইছে না কম চাইছে, তখন এটা যৌক্তিক মনে হবে কিনা। ঠিক আছে, তারপরে এখানে আলোচনা করার সুযোগ আছে, মোটামুটি ভালো সুযোগ আছে। উনি 18 লাখ চাইছে, দেখি 18 লাখ টাকা দিয়ে লইতে না না না। দর্শক বন্ধুরা, আরো একটি গরু আছে, চলেন আমরা ওই গরুটা দেখি। আর এই গরুটার মাশাআল্লাহ সৌন্দর্যে কি বর্ণনা করব। বাংলাদেশে মাত্র 2 পিস, তারপরও এটা যদি সুন্দর না হয়, যদি 1 পিসের মধ্যে না পড়ে, উলবাড়ির মধ্যে সারা যদি না হয়, গরু নিতে হইব না, কি কন? জি জি। আচ্ছা, এই যে আরেকটা আছে দেখেন দর্শক বন্ধুরা, খুবই সুন্দর একটা উলবাড়ি। এটা মাত্র 4 দাঁত, এটা বাচ্চা। এটা তাহলে 27-28 সালের মাল। দেখা যাক, আল্লাহ ভরসা, ভালো রেট পাইলে বিক্রি হবে, না বাসায় থাকবে। এটা হচ্ছে দেখা গেছে সারা বছরই তো আপনি ওই যে 1 বছরের গরু 2 বছর, 2 বছরের গরু 3 বছর রাখেন, কারণ যখন ন্যায্য দামটা পান তখনই তো বেচার একটা আগ্রহ জাগে। সারা বাংলাদেশের মানুষ সাক্ষী, প্রতি বছরই আপনার ভিডিও দেখে যে 1 বছরের গরু যখন পূর্ণতা না পায়, আপনি 2য় বছর লালন পালন করেন। যেমন এই উলবাড়িটা এখন কয় দাঁত? এটা পুরো 8 দাঁত হয়নি, এখনো 8 দাঁত হয়নি। তাহলে আপনি আরো 1 বছর রাখতে পারবেন।
এক বছর যদি ভাগ্যে থাকে আরেক বছর আচ্ছা থাকবে, ধরেন এই ভালো বছর রেটের যদি মধ্যে দাম পাইলে বিক্রি না বিক্রি হয়, করবে, আল্লাহ আপনার থাকবে তো বছর। কোনো মনে কোনো ডর ভয় নাই যে না, আরেক না, না। বছর লালন পালন আমি এই করার জাতের ভিতরে? খানা খাওয়াই না বলে গরু বিক্রি করতে হবে। আচ্ছা, আশা করি আচ্ছা, এই আল্লাহর যে মধ্যে দেখেন, ন্যায্য দাম পাইলে বিক্রি করবে। এই লোকটা কি, এই মুরব্বি লোকটা? এই আমার ছোট ভাতিজা, ভাতিজা? এই আড়াইবে নিয়ে আসে। এই আড়াই, মাশাআল্লাহ। আচ্ছা এদিকে দর্শক সামনে। বন্ধুরা দেখেন যে এই ছোট আড়াই। ভাতিজা এরকম একটা বড় গরু, মাশাআল্লাহ, কলজাটা বড় কিছু হবে সাহস। না। ভাতিজা কি খবর, ভালো নি? একশো ভালো আছেন? এই তো আমি তো ভালো কা অনেক এই যে এত বড় গরু, তোমার তে বড় গরু, বাসের তে কঞ্চি বড়, মাশাআল্লাহ। এত বড় গরু লয়ে যে দাঁড়ায় আছো, ডর ভয় করে না? জি না। কে রে এত সাহস আই করতে? হ্যাঁ, অনেক কাহার সাহস দিয়ে বেশি দেখে তোমারও সাহস বেশি হয়ে গেছে গা, মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আপনারা যারা কুরবানির জন্য সুন্দর আকর্ষণীয় বড় গরু চাইতেছেন, আপনারা চাইলে এই গরুটাকে সংগ্রহ করতে পারেন। এক কথায় দেখার মতো নয়ন জোড়ানো কলিজা ঠান্ডা করা গরু, মাশাআল্লাহ। যারা দর্শক বন্ধুরা সামনাসামনি আসবেন, দেখবেন এরকম বড় গরু যাদের চাহিদা আছে, আশা করি এই গরু সামনাসামনি দেখা মোহাম্মদ ভাইয়ের বাসায় রেখে যেতে পারবেন না ইনশাল্লাহ, বা আপনার বাড়িতে নিয়ে যাবেন সাথে করে। তো মোহাম্মদ ভাই, জি ভাই, যদি কেউ আপনার এই গরুটা সংগ্রহ করতে ঢাকা থেকে আসে, কিভাবে আসবে? এটা ব্রাহ্মণবাড়িয়া সদর, কয়াক নসিনচার, বড় অফিস বাজার। আচ্ছা, আর একটু যোগাযোগের নাম্বার। যোগাযোগের নাম্বারটা হচ্ছে আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, নাম্বারে আছে 01712607183। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ দৌড়ে আছে। আচ্ছা ঠিক আছে। একটা কথা বলতে চাই, সবার কাছে অনুরোধ লইল, সবাই দিককে শুন না কথা বলবেন, হ্যাঁ। কমেন্ট করবে যেন দূরে দিককে থেকে কথা comment করেন না, করেন না। কাছে এসে comment অনুরোধ করেন। দিল সবার কাছে যে উনার বাড়িতে বাস্তবে এসে দীক্ষা 10টা কথা শোনায় কথা যান। বলবেন। কি বলেন? এক বান্ডা 100 বার কথা বলবেন, অসুবিধা নাই। কিন্তু যারা গরু পালে হ্যাঁ। তারা বুঝে গরু কত কষ্ট, গরু পালাটার মধ্যে। কিন্তু বহুত কষ্ট করে গরু পালছে, যদি উল্টাপাল্টা কথা বলে মনে খারাপ লাগে। শুধু আমার না, যারা গরু পালে তাদের পুঁজি তো লাগবে। অবশ্যই, কারণ একজন গরু প্রেমিকই গরুর কষ্টটা এক বুঝবে, বছর একজন একটা- খামারির দেড় বছর কষ্ট গরু একজন পালবে। খামারি বুঝবে। যেমন বাচ্চারা গরু পালে লয়ে লিছে, বাচ্চারা লইলে পারবে এসব গরু। যেই কোনো গরু দেখবেন এখানে আছে, বাসায় আছে, প্রত্যেকটা গরু শান্ত, লড়বে না একটা গরু, ঠান্ডা গরু। কিন্তু একটাই অনুরোধ লইল, কথাটি সুন্দর করে বলবেন সবাই, আমার কাছে অনুরোধ লইল। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনার যারাই উল্টাপাল্টা কমেন্ট করেন, সবাই তো এই গরুর ক্রেতা না। যারা ক্রেতা আছেন তারা কিন্তু বুঝেন যে কোন গরুটার কেমন দাম, কোন গরুটার কি দাম হবে, কতটা যৌক্তিক, ঠিক আছে? আর আপনারা আসেন, আইসা সরাসরি দেখেন, যদি মনে হয় যে আসলে অযৌক্তিক চাইছে, যে তখন আপনি ওনার সামনে রেখে দুইটা কথা শোনায় গেলেন। কারণ অনেক কষ্ট করে একটা প্রান্তিক খামারি সারা বছর লালন পালন করে, আদর করে, ভালোবাসা দিয়ে এই গরুগুলি লালন পালন করে। উনার দিন শেষে কুরবানিটা কিন্তু কেউ দেখে না, উনার চোখের পানিটা কিন্তু কেউ দেখে না। কি বলেন? এই যে বাচ্চারা কান্নাকাটি করছে, কত অবশ্যই মহিষ নিয়ে একটা আসছে। মহিষের জন্য, মহিষের জন্য। তো মোটামুটি গইরে শিক্ষার পারছে এই হুজুরও, ঠিক আছে? তো মোটামুটি লাখ লাখ মানুষ তাদের কান্নাকাটির ভিডিও দেখছে। তো ওই ভালোবাসাটা কিন্তু, ওই কুরবানিটা কিন্তু কেউ দেখে না। আসল কুরবানিটা কিন্তু একজন খামারি করে থাকে। তো দর্শক বন্ধুরা, সবার কাছে বিনীত অনুরোধ রইল, আপনারা সকলে আসুন, দেখুন। যাদের এরকম সুন্দর একটি কুরবানির ষাঁড় গরু দরকার, আপনারা চলে আসুন ব্রাহ্মণবাড়িয়া সদর প্রয়াগ নরসিংসার বড় অফিস বাজারে আমাদের মোহাম্মদ ভাইয়ের খামারে। তো মোহাম্মদ ভাই, আপনার জন্য দোয়া রইল, আপনার উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।